ওদিকে আল্লাহ নবী দিন প্রচার শুরু করে দিয়েছেন। আদানিয়াতের বাণী এক আল্লাহর কথা, এক আল্লাহর দিন মানবুত পরস্তি করো না। আদানিয়াতের সুরাশ পান করবে বলে তার মধ্যে এমন একটা আবেগ তৈরি হয়েছে, জজবাও পয়দা হয়েছে, কিন্তু চাচা জানের ভয়েতে কিছু বলতে পারে না। চাচা দিয়েছে ঘোড়া, চাচা দিয়েছে উট, চাচা দিয়েছে চাষের জায়গা, চাচা দিয়েছে বাগান, চাচা দিয়েছে ঘর বাড়ি, চাচা দিয়েছে টাকা পয়সা, সব কিছু চাচা নিয়ে চলে। এই চাচার ভয়ে আমার নবীর কাছে যেতে পারে না। শুধু মনে মনে এটাই তপস্যা করে, আরাধনা করে, বলে আল্লাহ কখন আমার চাচা ওই আখেরি জামানার নবীর দিনকে কবুল করবে, ধর্মকে মেনে নেবে। আমি আব্দুল উজ্জা আমার চাচার সঙ্গে গিয়ে আখেরি জামানার নবীর হাতে হাত দিয়ে আখেরি জামানার কালেমাটা, আখেরি জামানার নবীর কালেমাটা মহাবাণী কালমা শরীফ পড়ে নিয়ে সেই এক আল্লাহর ইবাদত উপাসনা আরাধনা করার জন্য আল্লাহর বান্দা রূপে পরিগণিত হব। সেই নবীর উম্মত হিসাবে, সেই নবীর সাহাবী হতে পারবো। এই না উপাসনা আরাধনা তিনি মনে মনে জপমালা করছেন। একটু জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তখন ইসলাম আনতে পারে না, দিন কবুল করতে পারে না। একটু খেয়াল করে শুনবেন, 20 বছরের যুবক, মনে কত ব্যথা, মনে কত ব্যাকুলতা, কত বড় আবেগ চলে এসেছে আপনি কি ভাবতে পারছেন? ওই মক্কার যুবক আব্দুল উজ্জা কত বড় ত্যাগ স্বীকার করেছিলেন আপনাকে একটুখানি বলে যাব। আর আজকের আমাদের বাড়ির মায়েরা বোনেরা, আজকের আমাদের ছেলেরা চুন থেকে পান খসার উপায় নেই, পান থেকে চুন খসার উপায় নেই। একটুখানি এদার ওদার হয়ে গেলে আর ঈদে যদি নতুন শাড়িটা না আনে, স্বামীকে সঙ্গে সঙ্গে বলে দেবে আমি জানতাম তোমার সংসারে জীবনে আর আমার সুখ আসবে না। মাল আছে না নাই? বুবুরা রাগ করবেন না। আরে যখন মাল পাই তখন খুব ভালো, তখন বলে একেবারে লাইলি মজনুর ব্যাপার। আর যখন একটা ঈদের শাড়ি জোটে না, আর এমনি ভাবে এই লকডাউনে কত কত বিবিকে চেনাও গেছে, কত মহাব্বত করে, লকডাউনে কত অভাব গেছে। বলছে ওরে বিবি তোর তো আমি আজকে শাড়ি দিতে পারলাম না। বলে তুমি আর কবেই বা দিয়েছ, তোমার আর কি মহাব্বত আমার প্রতি আছে। ও মুসলমানেরা, আপনি কি ভাবতে পারছেন এগুলোর নাম ইমান নয়, এগুলোর নাম দিন নয়। আপনি যদি দিনকে মহাব্বত করতে পারেন, আমার রাসূলকে ভালোবাসতে পারেন, আপনার ইহকাল পরকালটা সোনায় সোহাগা হয়ে যাবে। আপনার আল্লাহ পাকের দয়ার জান্নাত আপনার জন্য নসিবি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সংক্ষেপ করে আপনাদের বলছি, বোঝার চেষ্টা রাখুন। ইতিমধ্যে আল্লাহর নবী দিন প্রচার করতে করতে আল্লাহর নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে চলে গেলেন। হিজরতের কাহিনী আমি আর বলছি না, যে হাদিস কোরআন থেকে হিজরতের রিওয়ায়াত আনতে গেলে সে তো বহু লম্বা, ওটা আনতে চাচ্ছি না। শুধু হিজরত করে চলে গেছেন এটা বলছি। হিজরতের ঘটনা তো বহু বিস্তারিত, অনেক লম্বা। আল্লাহর নবী হিজরত করে চলে গেলেন। আব্দুল উজ্জা থাকতে পারে না, মনে মনে এইবারে ভাবছে আরে আমার চাচা যদি দিন কবুল করত, আমি মক্কার যুবক, আমি আব্দুল উজ্জা, আমি নবীর কদমে চলে যেতাম, নবীর কালেমাটা পড়তাম, কিন্তু চাচা কই তো গেল না। আর থাকতে পারলেন না। ওই আব্দুল উজ্জা এবারে গুটি গুটি পায়ে ওই চাচার কাছে হাঁটতে শুরু করেছে। একটু খেয়াল করে শুনবেন, কি ত্যাগ! গুটি গুটি পায়ে চাচার কাছে হেঁটে 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 যাচ্ছে। ওই আব্দুল উজ্জা হেঁটে 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 গিয়ে বলছে, ওগো আমার প্রাণপ্রিয় চাচা যান, আব্বা আমার ছোটবেলায় মারা গেছে, ইন্তেকাল করে গেছেন, আপনার কাছে আমি মানুষ হয়েছি, আপনি আমার টাকা পয়সা দিয়েছেন, ঘর বাড়ি দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, এত আদর করেছেন, এত ভালোবেসেছেন, আমি যা যা বলেছি আপনি শুনেছেন। ও চাচা যান, একটা কথা আপনাকে কি বলবো। বলে ওই যে মক্কা থেকে
হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেলেন। তিনি তো খুব ভালো মানুষ ছিলেন, তিনি আল আমিন সত্যবাদী লকব নিয়েছিলেন। মক্কার মানুষ সব বলেছিল মুহাম্মদ শুধু মুহাম্মদ নয়, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নয়, তার নামটা দিয়েছিল সত্যবাদী। তিনি সত্য নবী, তিনি সত্য নবী, এটা আমি বিশ্বাস করি, কিন্তু প্রকাশ্যে মানতে পারি না। ওগো চাচা যান, আপনাকে বলি, আপনার মনের মধ্যে কি অবস্থা জানি না। আপনি কি ওই আখেরি জামানার নবী আমিনার বেটা, হালিমার দুধ বেটা, আব্দুল্লাহর বেটার দিনকে মেনে নিবেন, কলেমাটা কি পড়ে নিবেন? এটা কি আপনার মনের মধ্যে আছে? আপনি একটু আমাকে বলবেন। বাস, চাচা বলতেই তো একেবারে বিষধর সাপের মতো ফোনা তুলেছে। একটু খেয়াল করে শুনবে, এসব ভয় শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, আপনার ঈমানটা তাজা হবে। ঈমানে যত পোকা লেগে গেছে সব পোকা ঝরে পড়ে যাবে। ধানে যেমন আপনারা বড় ধান রুয়েছেন, মাজরা পোকা লেগে গেছে, নানান বিষ দেওয়া হয়। আমি আর এখন বিষের নামগুলো জানি না, এখন তো চাষের মধ্যে নাই। ছোটবেলায় যখন বাড়িতে থাকতাম, পড়াশোনা করতাম মাদ্রাসায়, তবু নানান বিষের নাম মনে ছিল। মাজরা পোকার বিষ তখন নাম ছিল, সেই বিষ এখন চলে কি জানি না। বলছে হোস্টাথিয়ন একটা বিষ ছিল, সেই নামটা মনে পড়ে, এখন চলে কি তাও জানি না। আলুতে দেওয়া হতো ডাইথিনিয়াম ধসা রোগের জন্য। তো আপনার ঈমানে যদি ধসা লাগে, জানি না এখন সেই ডাইথিনিয়াম কি নামে হয়েছে, কোন কোম্পানি বেরিয়েছে, কি দেওয়া হয়। আপনি যদি সেই ঈমানের আলোকে এই হাদিস শরীফ ঈমানের ওয়াজ শুনতে থাকে, আপনার ওই গাছ থেকে, ঈমানের চারা গাছ থেকে মাজরা পোকা ঝরে যাবে, আপনার ধসা রোগ চলে যাবে, ঝিমুনি রোগ চলে যাবে, সমস্ত পোকা ঝরে যাবে, ঈমানটা তাজা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা চাচাকে বললেন, খেয়াল করে শুনুন কি কথা বলছে, বুকের পাটাটা দেখুন। আর আমরা একটু কষ্ট হলে জলসা শুনতে ভালো লাগে না, বলে কালকে বাজারে যেতে হবে, ঘুম যদি পায় বাজারে বেচা কেনা কম হবে, দোকানে লোকসান হয়ে যাবে। ভেন্ডি গাছ আছে, ঝিঙে গাছ আছে, ঝিঙেটা বুড়ো হয়ে যাবে, কালকে তুলতেই হবে। আজকে জলসা তো থাক, না হলে 200 টাকা মার খেয়ে যাবে, 500 টাকা মার খাবে। ঈমানের আলোকে, ঈমানের জজবাতে যদি 500 টাকাও মার খায়, আপনি আল্লাহর নবীর মাহফিলে বসে এখানে 5 কোটি টাকা কেন মূল্য দেওয়া যাবে না? ওই 5 কোটি টাকার অমূল্য সম্পদ, এই মূল্যবান ঈমানটাকে রক্ষা করতে পারবেন? বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাসূল যখন ওয়াজ করতেন, সাহাবীরা ঠর হয়ে চুপ করে থাকতেন, তারা এমন ভাবে স্থির হয়ে শুনতে থাকতেন, তাদের মাথার উপরে পাখিগুলো উড়তে উড়তে মনে করতো জড় পদার্থ, তারা এমন চুপচাপ শুনতে থাকতেন, তাদের মাথার উপরে পাখি বসে যেত। বলুন না সুবহানাল্লাহ। তো বাপজান ভাইয়েরা, আমার মুসলমানেরা, ওই আব্দুল উজ্জা যখন চাচাকে বললেন, চাচা বলল, খবরদার, ওই যে বললাম সাপের মতো ফোনা তুলে, ভাইপো তুমি কি বলো? তুমি জানো আজকের এর পরিণতিটা কি? বলে, চাচা আপনার এত রাগ, তাহলে আমার ভিতরের ব্যাপারটা আমি ব্যক্ত করে দিই। কি মহাব্বত দেখুন, সব ত্যাগ করেছে, আমরা 2 টাকা ত্যাগ করতে পারি না, একটুখানি সময় দিনের জন্য ব্যয় করতে পারি না, একটু রাতের অন্ধকারে 2 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। রমজান মাস চলে গেল, একটু সালাতুত তাসবিহ একবার পড়তে পারলাম না। সবে কদর চলে গেল, বিজোড় রাতগুলো 21, 23, 25, 27, 29 অন্তত 12 রাকাত করে নামাজ আদায় করতে পারিনি। ঠিক না ভুল বললাম? তাদের ত্যাগ, কি ত্যাগ! সঙ্গে সঙ্গে বললেন, চাচা যান, তাহলে আপনি যদি এত রাগান্বিত হয়ে গেলেন, বিষধর সর্পের মতো হয়ে গেলেন, আমি আমার মনের কথাটা বলে দিচ্ছি। আমি যে অন্তর থেকে সেই নবীকে মেনে নিই, তাই আমি বলে দিচ্ছি যে কালিমায় বিশ্বাসী, আমি মনে মনে বিশ্বাস করতাম। চাচা যান, আজকের প্রকাশ্যে বলে দিচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চাচা যান, আমি বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ পাকের বান্দা এবং প্রেরিত রাসূল। বলুন সুবহানাল্লাহ। তো বাপজান ভাইরা আমার, মাফ করে দিবেন, মনে কিছু করবেন না। ওই আব্দুল উজ্জা কলেমাটা পড়ে নিলেন। সংক্ষেপে আপনাদের বলছি, চাচা একেবারে রাগান্বিত হয়ে গেলেন, জ্বলন্ত আগুনের মতো হয়ে উঠলো। ভাইপো, এর পরিণতি তুমি কি জানো? বলে, কি?
বলে আমি যে বাগানটা তোমার নামে দিয়েছি আমি ছিনিয়ে নেব, আমি যে ব্যবসাটা দিয়েছি তোমার নিয়ে নেব, তোমার যে দোকানটা দিয়েছি, তোমার যে জায়গাটা দিয়েছি, থাকার বাড়িটা দিয়েছি, সব কিছু আমি ছিনিয়ে নেব। আপনি পারবেন? আমরা হলে ঘাবড়ে যাব। যে ওই সময় বলেছিলেন আব্দুল উজ্জা, বলেছিলেন চাচা যান, আমি যেহেতু ইমানের কালেমা পড়েছি, আগের জামানার নবীর কালেমা পড়েছি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়েছি, এই কালেমার জন্য, এই ইমানের জন্য, এই দ্বীনের জন্য আমি সব কিছুই ছেড়ে দিতে প্রস্তুত আছি। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চাচা যান, আমি সব ছেড়ে দিতে প্রস্তুত, সব ছেড়ে দেব। বলে বাগান ছাড়ো, বলছে রাজি আছি, কোনো অসুবিধা নাই। বলছে গাছপালা ছাড়ো, দোকানদানি ছাড়ো, থাকার বাড়ি ছাড়ো, টাকা পয়সা দাও, নগদ ক্যাশ আছে সেগুলো ছাড়ো। ওই সময় আব্দুল উজ্জা বলেছিল চাচা যান, আমি দ্বীনের খাতিরে, ইমানের খাতিরে, ইমান কিনতে গিয়ে যেহেতু নবীর ইমান কিনেছি, কালেমা কিনেছি, দ্বীন ইসলাম কিনেছি, দ্বীন ইসলামের জন্য আমি সব কিছুই আজকে তোমাকে ছেড়ে দিলাম, ফিরিয়ে দিলাম, ফিরিয়ে দিলাম। আমি হিরো ছিলাম, অর্থের দিক থেকে জিরো হয়ে গেলাম। পয়সায় সব, বাগান, ব্যবসা, টাকা পয়সা, গাছপালা সব একে একে ফেরত দিলেন। বললেন চাচা যান, আমি দুনিয়াদারির দিক থেকে হিরো ছিলাম, আজকে জিরো হয়ে গেলাম। কিন্তু যে জীবনটা অনন্তকাল চলবে আর শেষ হবে না, যে জীবন অনাদি অনন্ত, যার কোনো শেষ নাই, সেই জীবন পরকালের জীবন, সেই জীবনে আমি জিরো ছিলাম। আজকের নবীর কালেমা প্রকাশ্যে পড়ে ঈমান এনে আমি হিরো হয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। এই নিয়ত রাখবেন ভাইয়ের আমার, যদি দুনিয়াবি কোনো লসও হয়, ক্ষতিও হয়, লোকসানও হয়, নবীর মহাব্বতে, নবীর খাতিরে, ঈমানের খাতিরে, দ্বীনের খাতিরে মেনে নিতে পারবেন। যে এই নিয়তটা রাখবেন, ইনশাআল্লাহ গড়মান্দারাম এলাকায় আপনাকে বলে গেলাম, আমার সোনার বাবাজিদের, সোনার ভাইদের কাছে হাত জোড় করে আমি গুনাহগার আজকের বলে গেলাম। বুঝতে পারছেন? শরীরটা তো সেই ক্ষমতা, সেই তাকত আর আজকের নাই। একটা মাস রোজা, তারপরেই গরমটা পড়েছে, ঠিক না ভুল? যে তার মধ্যেও আমার তো সেরকম চেহারা নাই যে আপনি দেখবেন, সেরকম কণ্ঠস্বরও নাই যে আপনি শুনবেন, সেরকম এমন কিছু ইলম কালাম নাই যে আপনাকে দিব। তবু গুনাহগার সেই সিলসিলা আকফুরপুরা শরীফের নগণ্য খাদেম, সেই মুজাদ্দিদি জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সেই বোর্ডিং এর ডালপানি খাওয়া ছাত্র, সেই টাইটেল মাদ্রাসার ছাত্র, হুজুরের বাগানের নগণ্যতম কীট, নগণ্যতম একটা জীব বলি। আল্লাহ পাক যতটুকু নগণ্য খেদমত করান করি বলি, আল্লাহ পাক বলেন রূপ না থাকতে পারে, কণ্ঠ না থাকতে পারে, ইলম না থাকতে পারে, তবু মানুষ ডাকে যাই, খিদমত করি। আল্লাহ পাক যতটুকু করান করি, করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। আপনারাও দোয়া করবেন। কি বলেছিল দ্বীনের জন্য? ওই যে বললাম দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। আল্লাহ পাক আজকে তো একটা জায়গায় এনেছে। আপনাকে বললাম পূর্বেই, আমি আপনাদের মতো সাধারণ ঘরের সন্তান। আমার আব্বা ব্যারিস্টার, ডাক্তার, মাস্টার নয়, তবে আল্লাহ পাক রহম করে আমার পীর মুর্শিদের দোয়াতে, আব্বা জান আম্মা জানের দোয়াতে আল্লাহ পাক এখন আমায় গুনাহগার আমাকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করেছেন। এটা শুকরিয়া না শুকরিয়া নয়? আমার মতো গুনাহগার অধমকে আল্লাহ পাক সরকারি চাকরির একটা 2009 এর পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষাতে আল্লাহ পাক ব্যবস্থা করেছেন, সেই চাকরি সূত্রে এখন ওখানের বাসিন্দা। তো বাপজান ভাইয়ের আমার, শুকরিয়া সেই রবের দরবারে আল্লাহ পাক কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু চা খাচ্ছি, মনে কিছু করবেন না? তো বাপজান ভাইয়ের আমার, আব্দুল উজ্জা বললেন চাচা যান বাগান ছেড়ে দেব, সংক্ষেপ টাকা পয়সা ছেড়ে দেব, গাছপালা ছেড়ে দেব, সব ছেড়ে দেব। এই যুবকেরা কোথায় গেলেন? আমার গড়বান্ধরমের সোনার ভাইয়ের এখনো আশেপাশে ঘোরাফেরা করছেন নাকি কেউ?
ও সোনার ভাইরা খেয়াল করে শুনবেন, ও মা বোনেরা, বুবুজানেরা, খেয়াল করে শুনুন, যুবক কাকে বলে? ওই সময় বললেন চাচা যান সব ছেড়ে দিলাম, কিন্তু আমি নবীর দরবারে যাব, আমি মদিনা শরীফে যাব, বিশ্ব নবীর কাছে যাব, রাসূলুল্লাহর কাছে যাব, যে রাসূলুল্লাহর কদম চুমলে জীবনটা ধন্য হবে, যার কদম চুমলে পরে এই দুনিয়াটা জয় করা যাবে। যে নবীর নাম দিয়েছিল, মক্কার মানুষ আলামিন বলেছিল, সত্যবাদী বলেছিল, যে নবী কখনো উলঙ্গ হয় না, হাঁটুর উপরে কাপড় তোলে না, যে নবীর কখনো সূর্য ছায়া করতে পারে না, যে নবীর এত বড় পাওয়ার ছিল, গায়ে এত বড় লাইট ছিল, সূর্য তাকে আড়াল করতে পারে না, যে নবীর গায়ে মশা মাছি বসতে পারে না, ঠিক না ভুল? যে নবীর ঘামটা মিষ্টি আম্বারের থেকেও অধিক সুগন্ধি ছিল, বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আহা, এক এক করে চাচাকে বলতে লেগেছে, মানে ও তো জজবা পয়দা হয়ে গেছে, বুঝলেন? জ্যাকগুজা হয়ে গেছে, চার্জ লেগে গেছে। কিসের চার্জ? ইমানের চার্জ। ও তো জজবাই হালাতে বলছে, চাচা কিছুই চাই না, সব ছেড়ে দেবো, যাক আপনার টাকা, বাড়ি গাড়ি বাগান ব্যবসা সব ছেড়ে দিলাম, আমি মদিনা শরীফে চলে যাব। বুঝতে পারছেন? সংক্ষেপ। চাচাও সে নাছোড় বান্দা, এর পরেও ধরেছে, কি বলছে? এই ভাইপো কোথায় যাবে? হাত ধরে, তুমি যে পরে আছো জামা, ও জামা তো আমার পয়সায় কেনা, তোমার তো ছোটবেলা লালন পালন করেছি, এই জামা তো আমি কিনে দিয়েছি, খোলো। বলছে চাচা তাতেও রাজি, তাতেও রাজি, ইমানের জন্য সব কিছুই দিতে রাজি। আর ওই 20 বছরের যুবকটা নিজের পরনে পোশাকটা খুলে দিলেন, আব্দুল উজ্জা জামাটা খুলে দিলেন, পরনের পোশাকটাও চাচা বলছে নিচেই পরে রেখেছি, যেটা ওটাও দিতে হবে, ওটাও আমার। বলছে চাচা খুলে দিলাম, এটাও আপনার। উলঙ্গ হয়ে বাড়ির দিকে ছুটছে। মা জননী বলছে বাবা আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা হলো কেন? এই অবস্থা কেন? দিনের জন্য কি অবস্থা বাপ, ভাবতে পেরেছি আমরা। হ্যাঁ, আমাদের কেউ পোশাক খুলে নিয়েছে, কেউ মেরেছে, কেউ বাগান কেড়ে নিয়েছে, জমি কেড়ে নিয়েছে, বাড়ি কেড়ে নিয়েছে, তাতেও নামাজ পড়ি না, এসি লাগিয়ে ঘুমাচ্ছি। যে ফজর বেলা মসজিদে আজান হচ্ছে, তাতেও জানাল ঠেলে দিচ্ছে। বলছে এরা এত বিরক্ত করে রে বাবা, ভোরবেলা মাইকের ভলিউমটা হুজুর যা দিয়েছে, হুজুরের জ্বালায় ঘুমানো যাবে না। হ্যাঁ, এরকম মুসলমান আছে। আল্লাহর ঘর মসজিদে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হুজুর আওয়াজ দিচ্ছেন, মুয়াজ্জিন সাহেব আওয়াজ দেন, মুয়াজ্জিন সাহেব আওয়াজ দিচ্ছেন, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। এরা ফজর বেলা মৃদু মন্দ আওয়াজ দিচ্ছে। এই কদিন আগে পানি হলো না, বেশ ঠান্ডা, হালকা কাঁথা মুড়ি দিয়ে বলছে, বিবি বলছে আজান হয়ে গেল, বলছে যা ঠান্ডা পড়েছে, বলছে এখানে নামাজ থেকে কাঁথা মুড়ি দিয়ে ঘুমটাই উত্তম, বলুন নাউজুবিল্লাহ। হুজুর বলছেন আমার রসুলের আওয়াজ দিচ্ছে, রসুলের ডাক। হুজুরের তো বাপের ঘরে ধর না, যে ইমাম সাহেব আওয়াজ দিবে, মুয়াজ্জিন সাহেব আওয়াজ দিবে, ঘুম থেকে নামাজ উঠতো। আর ইয়ে ঘুমিয়ে পড়ছে, বলছে পাতলা কেঁটাটা দে, কম্বলটার একটা পেড়ে দে, ঠান্ডাটা নেমেছে পায়ের দিকে ঢাকা দিয়ে দে, আর ফ্যানটা হালকা করে চালিয়ে দে, ঘুম আসবে, যে কে আমাকে ডাকিসনি। শয়তান ইবলিস মেসেজ করছে আর ও ঘুমাচ্ছে, ঠিক না ভুল? তো বাপজান ভাইয়ের আমার সংক্ষেপ এক্সাম্পল উদাহরণে যাব না। ওই আব্দুল উজ্জা কি করলো? উলঙ্গ অবস্থায় মায়ের কাছে ছুটেছে। মা জননী বলতে লেগেছেন, ও বেটা, 20 বছরের যুবক আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? মা নিজের হাতে নিজের চোখটা ঢাকা দিচ্ছেন, ছেলের দিকে লজ্জায় নিজের মুখটা ঢাকছে। বাবা, ছেলে আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? তুমি উলঙ্গ কেন? কোন মা কি 20 বছরের ছেলের ইজ্জতটা দেখতে পারে বলুন? যে ধর্মেরই হোক, কেউ দেখতে পারে না। ওই সময় ছেলে বলতে লেগেছে, মা, ও মা জননী, ও জনম দুঃখিনী মা, এই ঈমান কিনতে গিয়ে, ঈমানের জন্য, কলেমা পড়ার জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে। মা, আমি আজকে ঈমান কিনেছি, নবীর কালেমা পড়েছি, সেই জন্য আমার এই অবস্থা হয়েছে। চাচা বাগান কেড়ে নিয়েছে, ঘর কেড়ে নিয়েছে, যা কিছু ছিল, টাকা পয়সা তবিল সব নিয়ে নিয়েছে। এরপরেও আমি আব্দুল উজ্জা আমার
আমার পোশাকটাও নিয়ে নিয়েছে, আমি উলঙ্গ অবস্থায় আপনার কাছে এসেছি। সংক্ষেপ, মা বলছে আব্বা ও আমার ছেলে আব্দুল উজ্জা, তুমি আমার কাছে কি চাও বলো, তোমার সব নিয়ে নিয়েছে, তো কি চাও তুমি বলো। ও যুবকেরা খেয়াল করে শুনুন, ওই সময় মাকে বলতে লেগেছে, মা জননী, গর্ভধারিণী মা, কোনো পোশাক ঘরে থাকলে আমাকে একটু দাও, আমি একটু পোশাক নেব। পোশাকটা পরে বিশ্ব নবী, আখেরি জামানার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন মা আমিনার দুলারাও, তার কাছে আমি মদিনা শরীফে হাজির হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সব ছেড়ে দেব, নবীকে ছাড়বো না, সব ছেড়ে দেব, কালেমা ছাড়বো না, সব ছেড়ে দেব, কোরআন ছাড়বো না। তাই আপনাদের বললাম, জিহাদের কথা আপনাদের বললাম, শহীদ হয়ে যাচ্ছে, কাটা হাত দিয়ে ইসলামের পতাকা ধরেছিল, মুন্ডুটা কেটে দিয়েছে, বলতে লেগেছে আম্মা জান, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আপনি 10 মাস 10 দিন পেটে ধরেছেন, আমাকে শুধুমাত্র একটা পোশাক দিন, কিছু একটা আমাকে কাপড় দিন, আমি সতরটা ঢাকবো, এটা ঢেকে নিয়ে মদিনা শরীফে আল্লাহর নবীর দরবারে হাজির হব। বলুন সুবহানাল্লাহ। মা বললেন আব্বা আমি গরিব মানুষ, আমার তো কিছু নাই, তোমাকে কি দেব, আমার এই একটা ছেঁড়া কম্বল আছে, ফাটাফুটো কম্বল আছে, এই কম্বলটা তুমি দাও। কম্বলটাকে ছিঁড়ে ফেললো, অর্ধেকটা নিয়ে সতর ঢাকলো, অর্ধেকটা গায়ের দিকে, এদিকে হাঁটুটাও ঢাকে না। অনেক কষ্টে মদিনা শরীফে গিয়ে আল্লাহ রসুলের মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সব ছেড়ে, পোশাক ছেড়ে, সব ছেড়ে নিঃস্ব হয়ে চলে গেলেন। বিস্ময়কে জানিয়ে দিলেন যে আমি ইহকালের জিরো হয়েছি, কিন্তু পরকালের বলুন হিরো হয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর হাবিব হুজরা মোবারক থেকে বের হচ্ছেন, মসজিদে নববীতে যাবেন। আরে এমন অবস্থায় লোককে বললো, কি এমন যুবক, উস্কো কুস্কো চুল, পেটে ক্ষুধার চেহারা বোঝা যায় না, যায় না। আর বিশ্ব নবী তো বুঝতেই পারেন, ঠিক না ভুল, যে রাহমাতুল লিল আলামিন, বুঝতে পেরে গেছেন উস্কো খুস্কো চুল, পরনে পোশাক নাই, আরে হাঁটুটা খোলা, পোশাকটা টানছে, পোশাকটা টানছে, গায়ে কিছু নাই, ছেঁড়া কম্বল, পেটে ক্ষুধা দেখা যাচ্ছে, মুখটা মলিন হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি রাহমাতি নবী, এ বাবা যুবক তুমি কে, তোমার পরিচয়টা কি? অন্য সাহাবীরা আছে অন্য রকম, বলছে তোমার পরিচয়টা কি, তোমার নামটা কি? এরকম চুলটা উস্কো খুস্কো হয়ে আছে, খাওয়া দাওয়া নাই, পরনে পোশাক নাই, খুব অভাব, মনের মধ্যে খুব কষ্ট। ও বাবা যুবক, বলে দাও, বলে দাও তোমার পরিচয়টা, বলে দাও, একটুখানি আমাকে জানিয়ে দাও। আল্লাহর নবীকে বলতে লেগেছেন, ওই যুবক তখন বলতে লেগেছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর ঘটনাটা বলে আপনাদের সময় নিচ্ছি না, কারণ সময় থাকে অন্য কথা বলবো। ওই যুবকটা ওই সময় সব ঘটনা বললেন, বুঝতে পারছেন না? এর দ্বারা বুঝে নেবেন আর কি, ওই যে ঘটনাটা ঘটেছিল ওটা আর নতুন করে তো বলার প্রয়োজন নাই। যে হুজুর আমি এইরকম ছিলাম, আপনার মহাব্বত আমার মনের মধ্যে ছিল, আপনি যখন দিন ইসলামকে প্রচার করছেন, আমি তখন আমার চাচাকে বললাম, চাচা ইসলামকে কবুল করবেন। চাচা আমার উপর রাগান্বিত হয়ে মারমুখী হয়ে গেল, তার জন্য আমি বাগান হারিয়েছি, ব্যবসা হারিয়েছি, টাকা পয়সা সব ছেড়ে দিয়েছি। ওগো আল্লাহর নবী, শুধু আপনার মহব্বত এই সিনাতে আছে, আমার আর কিছুই ছিল না, আমাকে পুরো উলঙ্গ করে দিয়েছিল। আমি মায়ের কাছ থেকে ছেঁড়া কম্বলটা পরে নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহর নবী, আল্লাহর হাবিব যুবককে ডাকলেন, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন। ওই আসহাবী সুফফা আলে সুফফা যারা ছিলেন, ওই কম বেশি 70 জন সাহাবী, যারা ঘর বাড়ি যাদের ছিল না, বিবি বাচ্চার মায়া মহম্মদ কিছু ভাবতো না, রসুলের মুখের দিকে যারা তাকিয়ে থাকতেন, ওই আসহাবী সুফফার কাছে আল্লাহর নবী তাদের সঙ্গে এই আব্দুল উজ্জাকে দিয়ে দিলেন, আর নামটা দিয়ে দিলেন, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তুমি এত কষ্ট করে ঈমান কিনেছো, ঈমানটা নিয়ে এসছো, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নাম আজ থেকে
আব্দুল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি আর বাড়াচ্ছি না, বাড়ালে অনেক বেড়ে যাবে, আমাদের বলা মুক্ত, সাইডে সাইডে বলতে গেলে শুধু বেড়ে যাবে, তাহলে তো 6 ঘন্টা লাগবে। আর এই রোজা রেখে 1 মাস পরে 6 ঘন্টার বলা যাবে? আর আপনাদের কি ধৈর্য থাকবে? তা থাকবে না। তো ওই জন্য সাইডে আর যাচ্ছি না, মেনে মেনে যাচ্ছি, বুঝতে পারছেন? তো ভাবছেন ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে দুটি নাম সব থেকে আল্লাহ পাকের পছন্দ, আব্দুর রহমান আর আব্দুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। কি হুজুর ভুল বললাম? আল্লাহ শুকর। তাহলে এবং আল্লাহর নবীর আব্বাজানের নামও হযরতে আব্দুল্লাহ। কথা ঠিক না ভুল? এটা আমরা জানি যখন কিয়াম পড়ি, ঠিক না ভুল? এটা সকলে জানে মুসলমানেরা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল উজ্জার নাম রাখলেন, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ, আর তুমি আসহাবে সুফফার সঙ্গে থাকো, সময় খাবার দাবার এলে খাবে। কারণ ওনাদের তো খাবার কোনো টাইম টেবিল থাকতো না, যে খাবার কে দেবে? গরিব সাহাবী, ঘর বাড়ি যাদের নাই, খাবার নাই, কিছু নাই, যাদের থাকার জায়গা নাই, তারা ওই রাসূলের দরবারে পড়ে থাকতো। কদিন পরে, কত ঘন্টা পরে কোনো মাল মাত্তা কিছু এলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা সব ভাগ বাটরা করে একটু একটু করে খেয়ে নাও। বলুন না সুবহানাল্লাহ। এমত অবস্থায় হযরত আব্দুল্লাহ ওই কোরআন শরীফটা জোরে 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 পড়ছে মহাব্বতের সঙ্গে, আল্লাহর মহাব্বতে সব ছেড়ে দিয়ে যেহেতু মদিনা শরীফে হাজির, মালের কথা ভাবে না, বাড়ির কথা ভাবে না, টাকা পয়সার কথা ভাবে না, গাছপালার কথা ভাবে না, বাগান বাগিচার কথা ভাবে না, ব্যবসা বাণিজ্যর কথা ভাবে না। ওই হযরতে আব্দুল্লাহ টলে 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 শুধুমাত্র আল্লাহর কোরআন চিল্লে চিল্লে পড়তে থাকে। অন্য সাহাবীরা অভিযোগ করছেন, অভিযোগ বলে তো যে অভিযোগ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন শরীফ পড়ে, আমাদের জিকিরে বাধা হয়, আমাদের নামাজে বাধা হয়। আল্লাহ রাসূল কি বলেছিলেন জানেন? ওহ, শুকরিয়া শুকরিয়া শুকরিয়া, আল্লাহ শুকর। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার প্রিয় সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদেরও বহুত অবদান আছে ঠিকই, কিন্তু আমার আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল উজ্জা, মক্কা শরীফ থেকে বাড়ি গাড়ি ছেড়ে দিয়ে, পোশাক ছেড়ে দিয়ে, উলঙ্গ অবস্থায় আমি রাসূলুল্লাহ আমার কালেমাটা পড়ে নিয়ে, আল্লাহর কালেমাটা পড়ে নিয়ে, দ্বীন ইসলামকে কবুল করে ঈমানের কালেমা পড়ে উলঙ্গ অবস্থায় মক্কা শরীফ থেকে ওই সামান্য কম্বলটা জড়িয়ে জড়িয়ে আমি রাসূলুল্লাহ দ্বীনের মহব্বতে সর্বহারা হয়ে মদিনা শরীফে এসেছে। তার মনে দ্বীনের প্রতি এত আবেগ, সে এত টাকা দিয়ে ঈমান কিনেছে, দুনিয়ার সব সামানটা ঈমানের পরিবর্তে বিক্রি করেছে। ঈমানটা কিনতে গিয়ে বাগান চলে গেছে, ঈমান কিনতে গিয়ে গাছপালা চলে গেছে, ঈমান কিনতে গিয়ে ঘরবাড়ি চলে গেছে, ঈমান কিনতে গিয়ে পোশাক পর্যন্ত চলে গেছে। সে কি ঈমান কিনেছে? তার ঈমানের জোরটা বড়, ঈমানের পাওয়ারটা বড়, সেই জন্য চিল্লে চিল্লে কোরআন শরীফ পড়ে। তোমরা কিছু মনে করো না, করো না, তাকে যত জোরে পারে চিল্লে চিল্লে কোরআন শরীফ পড়তে দাও। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে ও মুসলমান বাপজান ভাইরা আমার, নেককার পরেশগার আল্লাহওয়ালা আব্বাজানেরা, সেই আব্দুল্লাহ প্রতিমধ্যে তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ নবী, আল্লাহর হাবিব টাকা পয়সা চাইছেন সাহাবায়ে কেরামগণের কাছে। বলবেন তাহলে দোয়া করে দেব। যে তো বাপজান ভাইরা আমার, মুসলমানেরা তাবুকের যুদ্ধে যাবেন, আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, তোমরা কিছু কিছু দাও বাবা, কিছু কিছু দাও। সাহাবীরা টাকা পয়সা দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, মাথায় ভরে দিচ্ছেন, এত এত টাকা দিচ্ছেন, হাজার হাজার টাকা দিচ্ছেন। হযরত আবু বকর দিচ্ছেন, হযরত ওমর দিচ্ছেন, হযরত ওসমান গনি দিচ্ছেন, এক 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 করে তারা দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন। ও যুবকেরা খেয়াল করে শুনুন, মা বোনেরা একটুখানি শুনে যান, আমি গুনাহগার আপনাদের বলে যাই। এমত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার পিলারের আড়ালে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী ওই সময় বলছিলেন, ও সাহাবীরা, বাবারা বাবারা, অনেককে দেখতে পেলাম, আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহ দেখতে পাই না কেন বলো? হযরত আবু
বকরের তো সেরকম মালজাল নাই, অল্প মাল নিয়ে পিলারে আড়াল দাঁড়িয়ে আছে। বাবা আবু বকর, ও বাবা আবু বকর সামনে এসো বাবা। ওই সময় হযরত আবু বকর নিজের পুটুলিটা এনে, পুটুলি বলতে একটা কাপড়ে করে বাঁধাকে পুটুলি বলি, গাঁঠুরি বলি, কি গো বুঝতে পারছেন না? কাপড়ে কিছু মালজাল বাঁধা থাকলে চলতি কথায় পুটুলি বলা হয়, গাঁঠুরি বলা হয়, যে দেশে যেমন বলে। পেরে নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হয়েছে। কয়েকটা দিরহাম আছে, সামান্যতম কিছু মাল আছে। ওই সময় আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর। অন্য সাহাবীদের জিজ্ঞাসা করলাম, কত কত মাল নিয়ে এসছো? কেউ বললেন এত নিয়ে এসছি, এত বাড়িতে রেখে এসছি। অন্য সাহাবীকে জিজ্ঞেস করলাম, কত দিলে, কত বাড়িতে রাখলে? সাপোজ উদাহরণস্বরূপ 2000 টাকা দিয়েছি, 4000 বাড়িতে আছে। কেউ বলছে আমার 10,000 দিরহাম আছে, 5000 বাড়িতে রেখেছি, 5000 আপনাকে দিয়েছি। 10 বস্তা গম আছে, 5 বস্তা আপনাকে দিয়েছি জিহাদের জন্য, 5 বস্তা বাড়িতে রেখেছি। কিতাবের মধ্যে এসেছে নারীরা নাকের ফুল, মেয়ে ছেলেরা নাকের ফুল, কানের দুল, গলার তোড়া, গলার হারগুলো কাতারে কাতারে দিয়ে আল্লাহ রাসূলের কাছে গহনাগুলো দিয়ে গহনার স্তূপ বানিয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এত দান করছে। আহা, প্রতিমধ্যে হযরতে আব্দুল্লাহর সঙ্গে দেখা। বুঝতে পারছেন? এই আব্দুল্লাহ আহা ঝরঝর করে কাঁদছে। সেই আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, যাকে আব্দুল্লাহ নাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, অনেকে অনেক কিছু দিল, আমি লজ্জায় আপনার সামনে যেতে পারিনি। আমার অনেক কিছু ছিল, বাগান ছিল চলে গেছে, গাছপালা ছিল চলে গেছে, টাকা পয়সা চলে গেছে, ধন দৌলত চলে গেছে, বাড়ি গাড়ি সব চলে গেছে, আমার তো কিছুই নাই। আমি আপনাকে কি দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি দোয়া করে দিন, আমার জন্য দোয়া করে দিন। আমি জানো আমার এই সুন্দর জীবনটা কোনো টাকা পয়সা দিতে পারি না। এই তাবুকের যুদ্ধেতে আমি জিহাদে যাব, জিহাদে যাব, জিহাদে যাব, জিহাদে গিয়ে আমার এই সুন্দর জীবনটা আমি জানো যুদ্ধ করতে 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 নিজের জীবনটা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে আমার জীবনটাকে কুরবানি করে দেব। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী গাছের একটা বাকল নিলেন, দিয়ে বললেন, বাবা আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ দোয়া করি কাফেররা যেন তোমার রক্তকে না খেতে পারে, তোমাকে যেন শহীদ না করতে পারে, তোমাকে না মারতে পারে। ওই সময় হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কেঁদে বলছেন, বোঝার অসুবিধা হলে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার কাছে কাঁদি, আপনার কাছে দোয়া চাই, আমি জিহাদে গিয়ে শহীদ হয়ে যাব, আর আপনি বলছেন কাফেরদের জন্য আমার রক্তটা হারাম। তাহলে কি করে আমাকে শহীদ করবে? আমাকে মারলে, আমাকে কাটলে, আমাকে খুন যখন করলে তবেই তো আমি শহীদ হব, আর আপনি বলছেন আমার রক্তটা কাফেরদের জন্য হারাম। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, তুমি এত বড় দরজার সাহাবী, আমার এত প্রাণ প্রিয় সাহাবী, আল্লাহর এত বড় প্রিয়, তুমি ঈমানের জন্য সব দিয়েছো, তোমার কিছু নাই, শুধু জীবনটা আছে, তাও তো বলছো। আমি এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, তোমার যদি জ্বরেও মৃত্যু হয়, জ্বর হয়ে যদি তোমার মৃত্যু হয়, তাও তোমার মওতটা শহীদি মওত নসিবি হবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। একটু জোরে হবে না গো? আল্লাহ পাকের রহমতি আসমানে পৌঁছানো যাবে না? যে নারে তাকবীর। এটা গলা জেড়ে বলেন না, এখন তো ভোট ফোট নাই গো। 24 পরগনার লোক, আমার দেশের লোক, ওরা ভোটের সময় এরকম জলসায় তাকবীর দেবে না, ভোটে দিবে। বলছি আরে জোরে দিন, বলছে এই কদিন পরে ভোট, এখন গলা রাখতে হবে, গলা বসে গেলে সব সর্বনাশ। আরে এই জায়গায় যদি গলাটা বসেও যায়, আপনি যদি নিয়তটা রাখেন নবীর নাম নিতে গিয়ে গলা বসে, আল্লাহর আওয়াজকে উচ্চ করতে গিয়ে বসে, আল্লাহ পাক তার যাজা বদলা হিসাবে আপনার জান্নাতটা নসিব করে দিতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। কি গো, পারে না? পারে না? যে হ্যাঁ পারে। আমার বুবুজানেরা, ভাইরা আমার, শুকরিয়া, আমি গুনাহগার, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া। কয়েকদিন পরে খবর এলো আল্লাহর নবীর কাছে,
বলে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই হযরতে আব্দুল্লাহ এই তাবুক যুদ্ধেতে যাচ্ছিলেন তবে হ্যাঁ কিন্তু যুদ্ধ করতে হয় না, কাফেররা শহীদ করে না তবে কিন্তু তার জ্বর হয়েছিল। রাসূলের দোয়াটা বুঝতে পারছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হযরত আব্দুল্লাহর জ্বর হয়ে গিয়েছিল, হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছেন, শহীদ হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ও বাবারা, ও আমার সাহাবীরা, তোমার ওই ভাই আব্দুল্লাহ ইন্তেকাল নয়, এমনি সাধারণ মওত নয়, তার জন্য আল্লাহ পাক যে হালাতে মওত দিবেন আমি রাসূলুল্লাহ বলেছিলাম শহীদি মওত হবে। তোমাদের ভাই আব্দুল্লাহর মওতটা জ্বরে হলেও তার মওতটা শহীদি মওত নসিব হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন জানাজাটা আমি পড়বো, তাকে কবরে লাশটা আমি নিজেই দাঁড়িয়ে থেকে শুইয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বুঝতে পারছেন না কি অবস্থা? আল্লাহ রাসূল বললেন ও বাবা আবু বকর, ও ওমর, তার লাশটাকে, তোমাদের ভাইয়ের লাশটাকে আদবের সঙ্গে শোয়াও, কবরে শোয়াও। ইনি শহীদি লাশ গো, আদবের সঙ্গে শোয়াও, আসানির সঙ্গে শোয়াও। ইনি জাতা ব্যক্তি নন, এটা শহীদ ব্যক্তি। আল্লাহ পাক এনার জন্য জান্নাত মোতায়েন করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। দোয়ার মধ্যে সব ছেড়ে দিলাম, এবার দোয়ার দিকে আসছি। মাহফিল কেন করতে হয়? এরকম কথা বলতে বলতে তো 2-4 ঘন্টা কাটবে, একটুখানি মূল কথা না বললে তাহলে মগজে কি লিবেন? যে রাসূল বললেন আদ-দুআ লাহুমা ওয়া ইস্তিগফার লাহুমা ওয়া জুরিল কুবুর, এটা তো দোয়ার মজলিস, ছেড়ে দিলাম। এরকম রিয়াজ বলতে গেলে তো গজওয়া বদর, হুনাইন, উহুদ, উহুদের কথা বলতে বলতে তো শেষ হয়ে যাবে, রাত সকাল হয়ে যাবে, বলে শেষ হবে না। হবে যে সাহাবীরা ছুটছে, মহিলা ছুটছে, আহা, এক মহিলার 2 সন্তানও গেছে, স্বামীও গেছে, রাস্তায় ছুটছেন উহুদের ময়দানে। মহিলা যাও কোথায়? মেয়ে মানুষ, মহিলা মানুষ, তুমি এত জোরে ছুটছো, বলছে আমাকে বাধা দিও না। পাড়ার মহিলারা ধরছে, আরে কি হলো, উদ্ভ্রান্তের মতো পাগলের মতো তুমি ছুটছো? বলছে আমি উহুদে যাচ্ছি। আর একজন ব্যক্তি খবর পেয়ে গেছে, বলছে আরে তোমার গিয়ে তো লাভ নাই। বলছে কেন? বলছে তোমার যে ছেলে গিয়েছিল, এক ছেলে তো শহীদ হয়ে গেছে, আর ছুটে কি করবে? বলছে আমাকে ছেড়ে দাও, আমি কি ছেলের শহীদ দেখতে যাচ্ছি? আবার ছুটছে, আবার খবর হয়, বলছে তোমার আরেকটা ছেলে শহীদ। বলছে ওই ছেলে শহীদ আমি দেখতে যাই না, আল্লাহর রাসূল কেমন আছে এটাই আমাকে বলো। বলুন না সুবহানাল্লাহ। আহা কি মহব্বত। আবার যাচ্ছেন, বলছেন মহিলা কোথায় যাও? বলছে উহুদে। বলছে গিয়ে কোনো লাভ নাই, অনেক ইতিহাস, আপনাদের আর আজকের সময় নষ্ট করছি না, জি সংক্ষেপ করব। বলছে মহিলা গিয়ে লাভ নাই, তোমার 2 সন্তান তো শহীদ, স্বামীও শহীদ, ছুটে কি করবে? মহিলা ওই সময় বলতে লেগেছেন কার স্বামী শহীদ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, এটা জানতে চাই না। কার ছেলে চলে গেল জানতে চাই না, বড় ছেলে চলে গেল জানতে চাই না, ছোট ছেলে চলে গেল জানতে চাই না। আমাকে শুধু একটুখানি বলো, আমি আজকের উহুদের ময়দানে হাজির হয়েছি, আমাকে টুকটুক করে একটু খবর দাও। আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, আব্দুল্লাহর বেটা, আমিনার দুলারা, হযরতে হালিমার দুধ বেটা কেমন আছে বলো? বিশ্ব নবী কেমন আছে বলো? আল্লাহর দুধ কেমন আছে বলো? আল্লাহর দোস্ত কেমন আছে? হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত হায়াতে আছে কিনা বলো? খবরটা দিল আল্লাহর নবী হায়াতে আছে। ওই সময় মহিলা বলল আল্লাহর কসম করে বলছি, আমার মনের মধ্যে স্বামী মরা শোক ছিল, ছেলে মরা শোক ছিল, কি গো থাকবে না? বলে আজকের আমার ওই স্বামী মরা শোক, ছেলে মরা শোকটা সব মিটে গেল, আল্লাহর নবী হায়াতে আছে। এটা যখন শুনলাম সব শোকগুলো আমি মন থেকে মুছে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে নবীর মহব্বত করুন। যে রাসূল বললেন আমাকে মহব্বত করো, ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। সংক্ষেপ মূল থিওরির দিকে এবার ফিরে আসছি, যে কেন এত কথা বললাম, মহব্বতের কথা বললাম, দলিলটা নিয়ে নিন। রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সংক্ষেপ
এর ব্যাখ্যা দেব না, খালি মানেটা বুঝে নিবেন। রাসূল বললেন তোমাদের বিবি বাচ্চা, মাল মাত্রা, ধন দৌলত, পিতা মাতা, আত্মীয় স্বজন, এক কথায় দুনিয়ার যাবতীয় বস্তু থেকে আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত না বেশি বেশি মহব্বত করতে পারবে, ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেলে মুমিন হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা এনার ইতিহাস জানেন, এটা বললেও 2-4 ঘন্টা লাগবে। তিনি তো এক সময় জিহালাতের মধ্যে আমার রাসূলকে হত্যা করতে যাচ্ছিলেন, কিন্তু সেই কোরআনের স্পর্শে এসে আজকে আমরা এত বই পড়লাম, কিন্তু কি হলো আমাদের ঘরে ঘরে? যে এত সিলেবাস, এত বই, এত পাবলিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কি দিল আমাদেরকে? হ্যাঁ, বাড়িতে বাড়িতে জেনাকার, ছিনতাইবাজ, রাহাজানি, দুরাচার, পাপাসত্ব সব বাড়িতে ভরে গেল। ঠিক না ভুল বললাম? আপনার এলাকায় হয়তো হয়নি, অন্য জায়গায় তো হয়েছে। বেটা লোকের সঙ্গে চিটিং করে এসেছে, বৈঠকখানায় সন্ধ্যাবেলা বলছে, বুঝলি লালটু ভাইকে যা টুপি পরিয়েছি আজকে। বলছে কেন? বলছে সে আর বলিস নি, তুই জমির জায়গা এসব তো কিছুই নাই, জাল দলিল নিয়ে এমন একটা জায়গা রেজিস্ট্রি করেছি, বায়নাপত্র করেছি, একেবারে বায়নাপত্রটা চাঁড়া করে দিয়েছি, 5 লক্ষ টাকা বায়না নামাতে নিয়ে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ হবে এই জায়গায়? ও তো জাল দলিল দিয়ে বায়নাপত্র করে লালটু ভাইকে ঠকিয়েছে। আপনাদের ওই ঘুম এসে গেছিল না, ওই জন্য আমি বললাম সুবহানাল্লাহ। ওটা আবেগে হয়ে যায়, মনে কিছু করবেন না তো। ভাবছেন ভাইরা আমার, এ করলো শয়তানি কাজ, এসে গর্ব করছে, শয়তানি ট্রেনিং দিচ্ছে। ঠিক না ভুল? আরো দর্শনকে বলছে গর্ব করে তোরা এরকম করবি, এর মানে ওটাই তো বোঝায়। ও যদি নামাজ পড়ে সে বলতো আল্লাহ শুকর, বুঝলি ভাই সবে কদরে আল্লাহ শুকরিয়া করে বলতে হবে, আল্লাহ নামাজ পড়িয়েছে ভাই, একেবারে তাহাজ্জুদ পর্যন্ত পড়ে সেহরি খেয়ে শুয়েছি, এটা তো আল্লাহ আল্লাহ রাসূলের কথা। ঠিক না? যদি এরকম বলে, ও শয়তান বলছে রোজার মাস, বলছে লালটু ভাইকে এমন টুপি পরিয়েছি বেটা, জাল দলিল দিয়ে জায়গা কোথায় পাবে? যদি বিচার হয় অমুক হয়, বলবো হ্যাঁ দিয়েছি, এই দলিল তোকে যেটা দেখিয়েছি সেটি। ও তো জালি মাল, দলিলটাই তো জালি, জায়গাও জালি। এ মাল কত বড় জালি বুঝতে পারছেন? রোজার মাসে 5 লক্ষ টাকা বায়না নিয়েছে, জাল দলিল দিয়ে জায়গা দেখি। হায় হায় হায়, মুসলমানের বাচ্চা কোথায় আছি। সংক্ষেপ দুয়ার মজলিস আমি বলি আর অন্যদিকে যাই, টেনে আনছি কিন্তু বলা মুখ না, চলে যাচ্ছে ফসকে, বুঝতে পারছেন না? টেনে আনছি যে শেষ করব। রাসূল বললেন আদ-দুআউ লাহুমা ওয়া ইস্তিগফারু লাহুমা ওয়া জুরিল কুবুর। বলছে তোমার মা বাপ চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, বছরে বছরে, মহল্লায় মহল্লায়, চাঁদে চাঁদে, পাড়ায় পাড়ায়, সবে বরাতে বরাতে, ঈদে ঈদে, চাঁদে চাঁদে, চাঁদ রাতে চাঁদ রাতে, ঈদের পরে, বকরা ঈদের পরে যখন করুন আদ-দুআউ লাহুমা, তাদের জন্য দোয়ার মাজলিস করুন। এটা কে বলেছেন বলুন? আল্লাহর নবী। ঠিক না ভুল? বলবেন মৌলবী বলেছে যাতে করে দাওয়াত করে আর বছর। পাগল কোথাকার, রুজির মালিক তো আল্লাহ। ঠিক না ভুল? যে আপনার ভালো লাগলে মন চাইলে হবে সেটা তো আলাদা কথা। সংক্ষেপ, কেউ বেজার হবেন না, দোয়া করে দেবো, আর যেন ওটা ওটি করবেন না। যদি কারোর একান্তি দরকার হয়, ওযু বা পেশাব উঠতে পারেন, এরকমও হয়, রাগ করা চলবে না। অনেক বক্তা বোঝে না, বুঝলেন? কেউ উঠলো এমন উল্টোপাল্টা বলে দিলেন না, তার মান সম্মান প্রেস্টিজ নিয়ে টানাটানি। আরে বাবা, পেশাব পেতে পারে, সুগারের রোগী থাকতে পারে। ঠিক না ভুল? হয়তো পেটে স্টোন হয়েছে, ডাক্তারবাবু পানি খেতে বলেছে, এত পানি ভরেছে, ওকে তো বলেছে 3 থেকে 4 লিটার পানি খেতে হবে, তা সে পানি খেয়েছে, পেশাব লেগেছে, এখানে কি মজলিসে পেশাব করবে? বাস্তবটা বুঝতে হয়, দিমাগ রেখে কথা বলতে হবে, যে অযথা উঠবেন না, এটাই ঠিক। বিশেষ জরুরি থাকলে ওঠেন, আবার বসেন, দোয়া করে দেব। রাগ করলেন নাকি আমার কথায়? যে ও বাপজান ভাইরা আমার, মুসলমানেরা, রাসূল বললেন দুআউ লাহুমা, দোয়ার মজলিস করো, ওয়া ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য তওবা ইস্তিগফার করো। মা বাপ চলে গেছে, রূহানি দোয়া তোমরা সওয়াব রেসানি করো, তাদের গুনাহ খাতা মাফির জন্য দোয়া দাও। ওয়াজুরিল কুবুর, আর কি করো তোমরা? সময়ে সময়ে, মাসে মাসে, বছরে বছরে, জুমায় জুমায়, ফজরে ফজরে, সবে বরাতে, সবে কদরে। কি গো, হুজুরকে নিয়ে আমরা যাই তো? ঠিক না ভুল? ইমাম সাহেব হুজুরকে নিয়ে যাই না?
পিসাবেলে নিয়ে যায়, যাকে ভালো মনে হয়, যোগ্য মনে হয়, তেনাকে নিয়ে যাই। রাসূল বললেন ওয়াজুরিল কবর, তোমরা কবরের ধারে যাও, জিয়ারতটা করো। ওই কবরে দাঁড়িয়ে বাপ মায়ের কবরে দাঁড়ে সন্তান যদি দুটো করে হাত তোলে, চুপড়া চোখের পানি ফেলে, ওই সন্তানের দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিয়ে আল্লাহ পাক নাজাতের জরিয়া বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা অতি সত্তর আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও মায়েরা, হাতে ধরে বলি, রমজান মাস চলে গেল, নামাজটা যেন তাকে তুলে দিবেন না। কষ্ট হয়, ওয়াজ তো অনেক জানা আছে, কিন্তু বলার আছে, সেটা আপনারা বুঝতেই পারছেন, কিন্তু কলিজাটা কাঁদে যে আজকের সমাজটা কোন দিকে যাবে। ঈদের পরে মন পড়ে গেল মসজিদের দিকে, এরা মসজিদটাকে যেন গুটিয়ে দেবে, নামাজটাকে গুটিয়ে দেবে, এই ভয় হয়। আল্লাহ এদের মন মস্তিষ্ককে নরম করে দিয়ে সবকে, আমার মুসলমানদেরকে মসজিদমুখী করে দেন, আল্লাহ মাদ্রাসামুখী করে দেন, নামাজমুখী করে দেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার জান ভাইরা আমার, মুসলমানেরা, প্যারা নবী আমার, আপনার নবী তো জাহানের বাদশাহ সরকারে দো আলম হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একটি কথা বলবো না, সময় আবার জি জি মাশাআল্লাহ 12-18 মানে আর লম্বা করা যাবে না, তার মানে বুঝতে পারছি। ঠিক আছে, কেন বলুন তো, আমি এত বাস্তববাদী, জিজ্ঞাসা করি কেন? মানুষকে বেজার করে কোনো কাজ হবে না। আমি কোনোদিন না, দেখবেন আল্লাহ শকর, অন্য জায়গায় আপনি দেখেন, সব জায়গায় সর্ব জায়গায় সবাইকে সন্তুষ্ট রেখে যতটুকু শুনতে চাই ততটুকু শোনাই। এই জন্য জিজ্ঞাসা করি। পাঁচু মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, রাগান্বিত হয়ে যাচ্ছে, জোর করে পেয়েছি বলে বাস টেনে দেবো না, ওটা নয়। আমার আপনার নবী দো জাহানের বাদশাহ সরকারে দো আলম হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে নবীকে পাথর মেরেছে, দমদম শহীদ করে দিয়েছেন। ওহদের জমিনে নবীকে অজ্ঞান করে দিয়েছেন, নবীর রক্ত ঝরেছে। আমার রাসূলকে জিবরিল আমিন ফেরেশতা বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর হাবিব, যদি আপনি বলেন এই তায়েফবাসীদেরকে আল্লাহকে বলে পিঁপড়ে মারা করে দেব, ওহদ পাহাড়টা চাপিয়ে দেব, এদেরকে শেষ করে দেব। আল্লাহর নবী বলেছিলেন, না না না, আমি যে নবী, আমি যে রাসূল, আমি যে পয়গম্বর, এরা আমাকে চেনে না গো, এরা ভেবেছে আমায় পর। আমি রাসূল তো পর নয়, আমি যে নবী, আমি যে রাসূল, আমি যে পয়গম্বর, এরা আমাকে চেনে না গো, ভেবেছে আমায় পর। তাই রাসূল বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো হাবিব, ওগো আমার দোস্ত, আমি আল্লাহ তোমাকে বিশ্ব জগতের জন্য রাহমাত স্বরূপ করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ। ও ভাই জিবরাইল, বদদুয়া করব না, করব না, করব না। যদি বদদুয়া করি এরা শেষ হয়ে যাবে, কারণ আমি বোঝাতে বোঝাতে এদের মধ্যে কেউ না কেউ আমার দ্বীনকে মানবে, আমার ধর্মকে মানবে, আমার কলেমাকে মানবে, আমার ঈমানকে মানবে, আমার আখলাককে মানবে, আমার আল্লাহকে মেনে নেবে। এদের যদি শেষ করে দিই তাহলে কে মানবে? এরা যদি না আজকে নাও মানে, এদের বাচ্চারা মানবে, তার বাচ্চারা না মানে তার বাচ্চারা মানবে। আমি রাসূলুল্লাহ ওয়াজ করে যাব, হাদিস শরীফ দিয়ে যাব, কোরআনের ব্যাখ্যা দিয়ে যাব। একটা দিন না একটা দিন এই জমিনের বুকে আমি রাসূলুল্লাহ আমার এই রক্তের বদৌলতে, আমার এই দমদম শহীদের বদৌলতে আমাকে মেরেছে, অজ্ঞান করে দিয়েছে, চামড়াগুলো দাগি করে দিয়েছে, উটের নাড়ি বুড়ি চাড়িয়ে দিয়েছে, সেজদায় গিয়েছি, বুটিটা টিপে ধরে সেজদায় চেপে ধরেছে, ঠিক না ভুল? আমি রাসূলুল্লাহ। একটা দিন আমার শান্তি হবে যখন এদের বাচ্চারা আমার কালেমাকে পড়বে, নারায়ে তাকবীর ধ্বনি দেবে, মসজিদে মানুষ ভরে যাবে, মুসলমান নামাজ পড়বে। আমি রাসূলুল্লাহ, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খন্দকের জমিনে আমার রাসূল ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছে, কি যন্ত্রণা! অনেক কথা সংক্ষেপ। তো বাপজান ভাইয়ের আমার, অধিকার যাচ্ছিরা সাহাবায়ে কেরাম কি কষ্ট করে এই দিনকে আমাদের কাছে পৌঁছেছে সে তো বুঝতে পাচ্ছেন। আমি গুনাহগার সংক্ষেপের মধ্যে কিছু কথা বললাম, এর এক্সাম্পল, উদাহরণ দ্বারা আপনারা বুঝতেই পারলেন যে দিনটা এত সহজে আসে না। সাহাবায়ে কেরামগণের
মানে জীবনের বদৌলতে তাদের শরীর দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, জমিন দিয়েছে, বাগান দিয়েছে, ব্যবসা দিয়েছে, সব কিছু দিয়েছে। আমার রাসূল তো মক্কার জমিনকে ছেড়ে দিয়ে বিবি বাচ্চার মায়া করলেন না, জমিনের মায়া করলেন না। খানায় কাবার বেলায় গেলাপ ধরে বলেছিল, ওরে খানায় কাবা, আমি ভেবেছিলাম সারাটা জীবন তোমার গেলাপ ধরে থাকবো, কিন্তু তোমার দুষ্ট সন্তানেরা আমাকে থাকতে দিল না। আমি আজকের মদিনার দিকে রওনা দিচ্ছি। যে অনেক ঘটনা, অনেক ইতিহাস, আর নয় আমার আপনার নবী দো জাহানের বাদশা বলেন একটা হাদিস শরীফ সার সংক্ষেপ, যেমন উপসংহার আমরা দিই, মূল কথা জিস্ট কথা আপনি কি মানবেন। আমার আপনার নবী বললেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আউয়ালু শাফির ওয়া আউয়ালু মুশাফা ওয়া আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কাবরি ওয়া আউয়ালু শাফির ওয়া আউয়ালু মুশাফা। আমার আপনার নবী দো জাহানের বাদশা সরকারে দো আলাম হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লেগেছেন, শুনে নিন সংক্ষেপ করে দেব। শেষ কথাটা আমার নবী বললেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কাবরে। অনেক ইতিহাস আর বলছি না। বলছেন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহারে ফুৎকার দেবে, পৃথিবী ধ্বংসের জন্য ধ্বংস হয়ে যাবে, আবার সব কবরবাসীকে উঠানোর জন্য যখন সিংহায় ফুঁক দেবে, আমি রাসূলুল্লাহ আমার মাজার ভেদ করে সর্বপ্রথমে আমার মাজার থেকে সর্বপ্রথমে আমি রাসূলুল্লাহ আমি মাজারটা ভেদ করে কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবো। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সংক্ষেপে বলছি, ব্যাখ্যা দিচ্ছি না, কারণ এটাই ব্যাখ্যা দিলে আমার আধ ঘন্টা লাগবে কমসে কম। শুধু মানেটা বলবো, জিস্ট কথা, সার কথা, উপসংহারে কেন রসুলের কথা বললাম আর কেন মানবো, আপনি তো প্রশ্ন করতেই পারেন। বিজ্ঞানের ছেলেরা, বিজ্ঞান মনস্ক কম্পিউটার যুগের ছেলেরা মোবাইলে সবকিছু পাচ্ছে, আবার মোবাইলে ধ্বংস হচ্ছে, ঠিক না ভুল? ওদিকে আর আজকে যাবো না, সময় নাই, অন্য সময় যাবো। এই মোবাইলে বলছে টুনির মা হ্যালো, ও বলছে বল্টু মিয়া বলো, বলছে কি আর বলবো, আজকের মা নাই ঘরে, ঠ্যাং তুলে দাও চালে, ঈদের বাজার ভালোই কাটবে, 2 ঘন্টা সময় নিয়ে একটু আসো পার্কে, দেখা হবে। এমন আছে না নাই? সংক্ষেপ, ওদিকে আর যাবো না। তো বাপজান ভাইয়ের আমার, রাসূল কি বললেন, গর্ব হবে শুনলে, আপনার ঈমানটা তাজা হবে, ইবাদতে মন বসবে। ওই জন্য শেষ বেলায় হাদিস শরীফটি বলে শেষ করব। রাসূল বললেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা। আর টেনে বলবো না, সময় অনেক লাগবে। রাসূল বললেন, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সকলের সমস্ত মানুষের সর্দার বেনে যাব, লিডার বেনে যাব। বলুন না সুবহানাল্লাহ। আরে সামান্য যদি বুথ সভাপতি হয়, চাচাতো ভাই, আমাদের গায়ে এমন করে চলতে চাই, ঠিক না ভুল? হয় না, হয় না, আপনার এলাকায় হয় না। আবার যদি পঞ্চায়েত মেম্বার হয়, হাত তো পায়ে খেয়ে এই কথা বলবি সামনে, আমার ভাই মেম্বার হয়েছে, মুখ সামলে কথা বলে একবারে দাঁতগুলো উড়িয়ে দেবো। আর কি সব ডায়লগ আছে, বলছে মারবো এপারে পড়বে ওপারে, সব নানান রকম আছে তো ডায়লগ, সব চালায় বুঝলেন। ওসব জলসার মজলিসে ভালোও লাগে না, আর আমি নিজে ব্যক্তিগত পছন্দও করি না, বুঝতে পারছেন তো বাপজান ভাইয়েরা আমার? চাচাতো ভাই যদি মেম্বার হয় তার গরম আলাদা, আবার যদি পঞ্চায়েত প্রধান হয়ে যায় নিজের ভাই, বাপরে বাপ। কেউ থাকলে যেন রাগ করবেন না, সবাই অমন নয়, ঠিক না বল? সবাই কিন্তু ওরকম নয়। ওই জন্য বলেছিলাম শুকরিয়া আর ধৈর্য। হয়েছে তো কি হয়েছে, আমি অন্য কথা বলতে চাচ্ছি, আমি পাটিবাজি কথা বলছি না, আপনি বুঝতে পারবেন। আর পাড়ার লোক যদি এমএলএ হয়, ওরে বাপরে বাপ, এমপি হলে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তার বলার উপায় নাই। আমি বলতে চাচ্ছি, এত গর্ব যদি হয়, অন্য কথা বলছি, এবার বুঝতে পারবেন। যেখানে কেউ থাকবে না, আপনার বিবি থাকবে না, আপনার ছেলে থাকবে না, বউ থাকবে না, ভাই থাকবে না, নিজের অর্ধাঙ্গিনী বিবি যে সব সময় বলে জীবনে মরণে সব সময় আমি আছি, কি গো আপনিও বলেন বিবিকে ভুলানোর জন্য, এসব দুনিয়ার ধোঁকা, কেউ থাকবে না। সেই জায়গায় আমার নবী বলছেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, সেই কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহ, আমি হব সকলেরই সর্দার। বলুন না সুবহানাল্লাহ। এটা কই একটাবার ব্যাখ্যা হয় না? আমার লালটু ভাই, বল্টু ভাইয়ের এই তো নাম রেখেছে, বলছে পচা মিষ্টি লিয়ায়, ছেঁড়া পাটি লিয়ায়, ফাটা লাঠি লিয়ায়, বিয়াই আর দাঁড়াবে? মেয়ে দেখতে এসেছে, ফুটে পালাচ্ছে, ফাটা লাঠি দিয়ে মার দিবে, পচা মিষ্টি খাওয়াবে, বুঝতে পারছেন না? এই তো নামের অবস্থা আমাদের। খবরদার,
আমাদের গর্ব হচ্ছে কি? রাসূল বললেন আনা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কাবরে। আরে আমি কবর থেকে আমি রাসূলুল্লাহ সর্বপ্রথমে উঠবো, মাজার মোবারক থেকে আমি সর্বপ্রথমে উঠবো। বুকটা ভরে না? মুসলমানের ছেলেরা রাতে শুয়ে শুয়ে ভাববে, আর ভাবতে ভাবতে আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর রাসূলের দিদার যার নসিব হবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ আছে, পরে বলবো, এখানেই শেষ, আর একদম না। যে আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফা, রাসূল বললেন এটা কোনো কথা নয়, গল্প কথা নয়। রাসূল বললেন আমার যারা উম্মত হবে কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহ তাদের শাফাতি সুপারিশটা করব। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়া আউয়ালু মুশাফফা, আর আমার শাফাতি সুপারিশটা আমি আল্লাহ পাকের কাছে যে সুপারিশ করব আমার গুনাহগার উম্মতির জন্য, ওই সুপারিশটা আমার আল্লাহ কবুল করে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। সংক্ষেপ করছি, কষ্ট দিলাম আপনাদের, মনে হলো যে আপনারা রাজি হলেন। শুকরিয়া। আমি গুনাহগার, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। প্রিয় হাবিবের শানে একটুখানি জিবরাইল দিলের যে আওয়াজ, খুলে দেন আসমানের দুয়ার, এসেছে নবীদের সানদাত করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। তায়েফের দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুঁড়িয়া, উঠিল আর সে পাক কাঁপিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। ইয়া নবী সালাম আমার, ইয়া রাসূল সালাম বাংলান, ইয়া হাবিব সালাম সবার। আমরা যে বড় গুনাহগার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলেই বসে যান। ইয়া রাব্বি সাল্লি আলা